গতকাল মহা সমারোহে করা হলো অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন। বাঙালির প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণ কবে ফিরবে ফ্রান্স থেকে? গতকাল মহা সমারোহে উদ্বোধন হলো অযোধ্যায় রাম মন্দির, অথচ বাঙালি তথা নদিয়াবাসীর আবেগ কবি কৃত্তিবাস রচিত রামায়ণের মূল পাণ্ডুলিপি আজও ফ্রান্সে। উপেক্ষা আর অবহেলায় লালিত কৃত্তিবাসী রামায়ণ রচয়িতার রচনাস্থল। ভারতবর্ষ স্বাধীনতা লাভের অনেক আগেই আমাদের গর্বের আবেগের কৃত্তিবাস ওঝার হাতে লেখা কৃত্তিবাসী রামায়ণ চলে গিয়েছিল ফরাসি ঔপনিবেশিকদের হাতে। কৃত্তিবাসের পুঁথি আছে ফ্রান্সে। আমরা ফ্রান্সের সাথে যোগাযোগ করলাম এবং সেই পুঁথিটার একটা মাইক্রোফিল্ম কালেক্ট করেছি। ভারতীয় জাতীয় গ্রন্থাগার কলকাতায় অবস্থিত। জাতীয় গ্রন্থাগার কলকাতার মাধ্যমে এটা সংগৃহীত আমাদের এখানে। এটা এই পুঁথিটার সঙ্গে, এবং এই যে পুঁথিটা সবচেয়ে ডিপেন্ডেবল এবং সবচেয়ে ওল্ডেস্ট পুঁথি, এবং এই পুঁথিটা সম্পূর্ণ পুঁথি সম্ভবত, যদিও আমরা পুঁথি পাঠোদ্ধার করার চেষ্টা করাচ্ছি, কিন্তু সেটা এখনো হয়ে ওঠেনি। 1794 সালে ফ্রান্সের জাতীয় গ্রন্থাগার বিবলিওথেক ন্যাশনালে এই পাণ্ডুলিপিটি ক্যাটালগে অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে ফুলিয়ায় বয়রার সংগ্রহশালায় কবি কৃত্তিবাস ওঝার হাতে রচিত রামায়ণের মূল পাণ্ডুলিপির মাইক্রোফিল্ম এবং সেই পাণ্ডুলিপির ফটোকপি রক্ষিত রয়েছে। কিন্তু স্বাধীনতা লাভের ৭৬ বছর পরেও কেন্দ্রের কোনো সরকার আজ পর্যন্ত তৎপর হয়নি বাঙালির শিকড় কৃত্তিবাসের স্বহস্তে রচিত কৃত্তিবাসী রামায়ণ দেশে ফিরিয়ে আনার। আজ যখন কেন্দ্রের বর্তমান বিজেপি সরকারের তৎপরতায় ঘটা করে অযোধ্যায় রামলালার মন্দির উদ্বোধন হচ্ছে, তখনও কৃত্তিবাসী রামায়ণ ফ্রান্স থেকে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেয়নি কেন্দ্রীয় সরকার। উপেক্ষিতই থেকে গেল বাঙালির আবেগ। পুঁথি এবার বলছি যে ফ্রান্স দেখলো যখন আমরা জাতীয় গ্রন্থাগার কলকাতার মাধ্যমে আমরা এই পুঁথিটা সংগ্রহ করার উদ্যোগ নিলাম, তখন জাতীয় গ্রন্থাগার যথাযথি ফ্রান্সকে লিখেছিল যে এই পুঁথিটা আমাদের দিয়ে দিতে। ফ্রান্স দেখলো ইন্ডিয়া ডেভেলপিং কান্ট্রি, এখন ওরা করেছে কি এটাকে মাইক্রোফিল্ম করে পাঠিয়ে দিয়েছে। আমরা সেই মাইক্রোফিল্মটা কালেক্ট করেছি এবং গবেষকদের সুবিধার্থে এই মাইক্রোফিল্ম থেকে আমরা একটা প্রিন্ট আউটও ডিজিটাল প্রিন্ট আউট করেছি এবং সুন্দরভাবে সংরক্ষণ করা হচ্ছে। পাশাপাশি রাজ্য সরকারের উদ্যোগে 1960 সালে কৃত্তিবাসের স্মরণে ফুলিয়ার বয়রায় একটি গ্রন্থাগার তথা কমিউনিটি হল তৈরি করেছিল রাজ্য সরকার। 1967 সালে গ্রন্থাগারটি খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। সেখানে 14টি ভাষায় রামায়ণের অনুবাদ রয়েছে। আছে কৃত্তিবাসের স্বহস্তে রচিত রামায়ণের পাণ্ডুলিপির সেই ফটোকপি। বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ বাংলায় রামায়ণের রচয়িতা কৃত্তিবাস ওঝার স্মৃতিতে তৈরি সেই লাইব্রেরিও বর্তমানে অবহেলিত। লাইব্রেরির আশেপাশে নোংরা আবর্জনায় ভর্তি, অবহেলার চিহ্ন চারিদিকে। সপ্তাহে মাত্র 2 দিন, শুক্র ও শনিবার একজন গ্রন্থাগারিক খোলা রাখেন ওই লাইব্রেরি ও সংগ্রহশালা। আরও একজন সপ্তাহে 2 দিন আসেন, কিন্তু এত কিছু বাইরে থেকে যারা আসেন তাদের পক্ষে জেনে আসা সম্ভব নয়। স্বাভাবিকভাবে কৃত্তিবাস নামাঙ্কিত গ্রন্থাগারটিতে রক্ষিত অমূল্য সব বই পড়তে গিয়ে নিরাশ হয়ে ফিরতে হয় গবেষক ও ছাত্রছাত্রীদের। প্রশ্ন উঠছে, তাহলে কি রাজ্য সরকারও উদাসীন বাঙালির এই আবেগের স্থানটি নিয়ে, নাকি সবটাই শুধু রাজনীতি? বাঙালির আবেগ বা বাংলা ভাষার ঐতিহ্য গরিমা নিয়ে মাথা ব্যথা নেই কোনো সরকারের। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।